Hey everyone, Assalamu alaikum. It's me, Shafiq Rabbi. Welcome to my another brand new blog. সরি, রং সাইড দিয়ে যেতে হচ্ছে আসলে। এদিক দিয়ে বের হওয়ার কোনো বিকল্প রাস্তা নেই। তাই রং সাইড দিয়ে আমার যেতে হচ্ছে। আসলে রং সাইড দিয়ে যাচ্ছি কারণ সামনে আমার পার হওয়ার ওই পারে যাওয়ার একটি কাটা আছে, ওটা দিয়ে চলে যেতে পারবো আমি খুব ইজিলি, যার কারণে। আহারে, মুরব্বি তো শুনেই না। শুনতেই পাচ্ছে না। মনে হয় হাইড্রোলিক হরন লাগাইতে হবে, আর বড় সড়ো হরন লাগাইতে হবে, তাহলেই শুনতে পাবে। রাস্তাটা পার হয়নি, তারপর কথা বলছি বাকিটা। জায়গায় সার্জন আছে, এই ফার্স্ট দেখলাম সার্জন, দেখতেছি গাড়ি ধরতেছে। এই জায়গায় তো গাড়ি ধরতে কখনো দেখলাম না, হ্যাঁ ফার্স্ট টাইম দেখলাম। আজকে আমি মূলত বের হয়েছি বিকালটা একটু ঘুরে দেখার জন্য। আমি এভাবে সামটাইমস বের হই, আর সন্ধ্যাটা একটু ঘুরে দেখি। তো সকাল থেকেই আমি বের হবো ভেবেছিলাম, কিন্তু প্রচন্ড রোদের কারণে আসলে বের হওয়া হয়নি। এত বেশি রোদ ছিল, তাপদাহ ছিল, যে বের হওয়ার সাহসটা করতে পারি নাই। তাই চিন্তা করছি একটু সন্ধ্যা হোক বিকেল হোক, একটু রোদের তাপটা কমুক, দেন না হয় বের হবো। তো ফাইনালি বের হলাম। তো এখন একটু আমাদের আশেপাশে যে এলাকাগুলো আছে ওগুলো ঘুরে দেখছি। এলাকায় ঘুরতে ভালো লাগে, কিন্তু আবার ভয়ও লাগে, কেননা এই যে গলিগুলো আছে বা এলাকা আছে, যে চিপা চাপা গলিগুলো আছে, এখানে আসলে যে কোনো মুহূর্তে যে কোনো একটা ইনসিডেন্ট ঘটে যায়। যে কেউ হুট করে দৌড় মারে, অনেক ক্রাউড থাকে, তো যার কারণে অনেক সেফলি ড্রাইভ করতে হয়। এতগুলো আম্বিয়ারি, এত কিছু, এখানে এত সেলার, আগে তো জানতাম না। কি ব্যাপার, আম কি বেশি সস্তায় গেল? সব জায়গায় দেখি আম সেল করতেছে, ভ্যান গাড়িতে সব আমার আম। যাক, তো আমার যে টপিকটি ছিল, বিকেলটা আসলে ঘুরে দেখতে অনেক ভালো লাগে। তো যার কারণে বেসিক্যালি আমি প্রায় সময় বিকালে বের হই। ওয়েদার দেখে তো মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, তো হয়তো আজকে বেশিক্ষণ ঘোরা যাবে না, চলে যেতে হবে, ব্যাক করতে হবে বাসায়, কারণ বৃষ্টি চলে আসতে পারে। আবার সন্ধ্যার পর আমার কাজ আছে, বের হতে হবে আবার। জাস্ট কিছুক্ষণ ঘুরবো, একটু ঘুরে দেখবো এলাকাটা, এরপরে বাসার দিকে চলে যাব। অর্থাৎ আমি এখন বাসার দিকে যাব, আমার এলাকা দিয়েই ঘুরে ঘুরে এদিক দিয়ে বাসার দিকে চলে যাব। তো বেশিরভাগ সময় আমি কিন্তু এভাবে একাই ঘুরি, ভালো লাগে। আমার তো বেস্ট পার্টনার, আমার বাইক আমার সাথেই আছে, তাকে নিয়ে মোটামুটি ঘোরা হয়, কাউকে দরকার হয় না। সে আমার সবচেয়ে বড় বন্ধু। তখন আমি অ্যালোন ফিল করি না, যখন সে সাথে থাকে, খুব এনজয় করি। একা ঘুরতেও আলাদা একটা মজা। আপনারা যারা একা ঘুরেন না, তারা একা ঘুরে দেখবেন, দেখবেন খুবই মজা। একা ঘুরার মজাটাই আলাদা। এখানেও দেখি আম সেল করতেছে, সব জায়গায় আম, এখানে কাঁঠাল। এত সেলার, আম কি সস্তা হয়ে গেল মনে হয়। সব জায়গায় দেখি আমের ভ্যান, আম সেল করতেছে। কি ব্যাপার মামা, কি সমস্যা? সবাই কি অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমার হেলমেটে ক্যামেরা মাউন্ট করা। আকাশ কিন্তু খুব মেঘলা হয়ে আসছে, খুব দ্রুত বাসা দিকে চলে যেতে হবে, হয়তো বৃষ্টি আসতে পারে। আজকে ভিডিওটা আর তেমন লং করা যাবে না, আজকে ব্লগটি খুব শীঘ্রই শেষ করে দিতে হবে। এখন আমার থেকে খুব জোরে সোরে একটা টাপ দিয়ে বাসা দিকে চলে যেতে হবে, কেননা বৃষ্টি যদি পেয়ে যায় তাহলে তো আমি শেষ, কারণ আমার কোনো প্রস্তুতি নেই বৃষ্টি থেকে সেভ হওয়ার মতো। তাছাড়া আমি যদি একটা কাজে যাবো, এখন ভিজাটা আমার জন্য সুইটেবল হবে না, কারণ ভিজে গেলে আবার ঝামেলায় পড়ে যাব। খুব ফাস্ট আমার থেকে বাসায় চলে যেতে হবে। বাসার দিকে চলে যাই, যেতে যেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে যাই। বিদায় নেওয়ার সময় চলে আসছে, বিদায় নিয়ে নিতে হবে আজকে। খুব শীঘ্রই আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সো আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে এবং শেয়ার করে পাশে থাকবেন। আর তাছাড়া ফার্দার কোন ভিডিওটা চান সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে,
আপনাদেরকে আমি সেই অনুযায়ী ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। কোন ধরনের ভিডিওগুলো ভালো লাগে জানাবেন। তো আমি অলমোস্ট আমার বাসার আশেপাশেই চলে আসছি। একটু ফাস্ট চালিয়ে যেতে হবে আমার থেকে, কেননা যেহেতু বৃষ্টি চলে আসবে বলে আমার মনে হচ্ছে। খুব শীঘ্রই অবশ্যই আমার একটা ট্যুর ব্লগ আসতে পারে। আমি হয়তো খুব শীঘ্রই কক্সবাজার যেতে পারি। আমার বন্ধু একটি নতুন বাইক নিয়েছে, সেটা নিয়ে হয়তো খুব শীঘ্রই কক্সবাজার যেতে পারি তার বাইকটি দিয়ে আসার জন্য। তখন একটি ব্লগ করা হবে। তো প্ল্যানিং চলতেছে এমনটা। সো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন একটি ব্লগে দেখা হবে। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।